কদিন ধরেই মনটা খুব শীষ পালংয়ের ভর্তা খেতে চাইছিল, মানে ওই শীষ পালং ভাতে। তবে আমি না একটু অন্যরকমভাবে করি, আর আজকে বলতেই বড়মশাই বাজার থেকে এই দেখো নিয়ে এসেছে বেশ এক আঁটি শীষ পালং। তো চলো এবার বানিয়ে ফেলি ঝটপট। রেসিপিটা ভীষণই সিম্পল আর খুব হেলদি। সবার প্রথমে পাতার দিক থেকে খানিকটা করে নিয়ে নিচ্ছি, মানে ডাটাও নিচ্ছি। এই দেখো দেখিয়ে দিই, এই যে এবার ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। পুরো আটিটা থেকে পেছনের যে মোটা অংশটা সেটা বাদ দিয়েছি, তবে ডাটার দিকটাও কিন্তু অনেকটাই নিয়েছি। এবার একটা সাদা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি এটাকে ভালো করে। এই দেখো, তোমরা আশা করি বুঝতেই পারছো, শুধু পাতা কিন্তু নয়, তার সাথে ডাটাও রয়েছে। এখন দেখতে মোটা মোটা লাগলেও ভাতে সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যায়। তোমরা চাইলে আলাদা করে সেদ্ধ করে নিতেই পারো, কিন্তু আমার স্পেশালি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করলে সেটার টেস্ট অনেক বেশি ভালো লাগে। এই যে দেখো, পুরো আটিটাকে এরমভাবে বেঁধে নিয়েছি। এই যে মাথার কাছে অনেকটাই কিন্তু ডাটা রয়েছে। এবার ভাত বেশ টকবগিয়ে ফুটে উঠেছে হাঁড়িতে, তার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমি কিন্তু শুরুতেই দিইনি, ভাতটা মোটামুটি 40% মতো হয়ে গেছে। এই যে 40 থেকে 50% হয়ে যাওয়ার পরেই কিন্তু দেবে, কারণ না হলে একদম ল্যাদল্যাদে হয়ে যাবে ব্যাপারটা। যাই হোক, এবার এটা ভাতের সাথে সাথেই হয়ে যাবে। ভাত উপর দিয়ে দেবো, পরে ওটাকে তুলে নেব। ততক্ষণে একটা মশলা বানিয়ে নেবো, আর এটাই হচ্ছে টুইস্ট এই ভর্তাটার মধ্যে বা সেদ্ধটার মধ্যে। এর মধ্যে দেখো 3 থেকে 4 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি। এদিকে ভাত উপর দিয়ে ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পরে এই পাতাটাকে তুলে নিলাম, আর তার সঙ্গে সঙ্গে দড়িটাকেও কেটে বাদ দিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিয়েছিলাম, সেটাও নিয়ে নিয়েছি। এবার দেখো 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল নিলাম, আর ওই পোস্তর বাটাটা নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 2টো শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি, একদম গরম গরম দেখো ধোয়া উঠছে। এবার সবগুলোকে খুব ভালো করে হাতে চটকে চটকে মেখে নিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু একটা কন্ডিশন আছে, এই খাবারটা কিন্তু একদম গরম গরম ভাতেই খেতে হবে। ঠান্ডা ভাতে খাবে তারপরে ভালো লাগবে না, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। আর যদি গরম ভাতে খাও তাহলে বলবো 2 মুঠো ভাত বেশি নিও, কিন্তু না হলে কিন্তু ভাত কম পড়বেই পড়বে। এতটাই টেস্টি হয় এটা খেতে। এটা যেদিন আমি বানাই সেদিন অন্য কোনো কিছু লাগেই না বলতে গেলে। তাহলে এবার তোমরাই বলো কতটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা। হ্যাঁ, টেস্ট তো অবভিয়াসলি তোমরা খেয়ে তারপরে বলবে, কিন্তু হেলদি যে সেটা তো দেখে বুঝতেই পারছো আশা করি। একদমই তেল মশলার ব্যাপার নেই, ওই একটু সর্ষে তেল আর মাখামুখি এই সমস্ত খাবার একটু সর্ষের তেল না পড়লেই নয়, তাই না? হয়ে গেল। এবার এক থালা ভাত নিয়ে বসে পড়ি। চলো তোমরাও ঝটপট করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না। যারা পেজটা এখনও ফলো করোনি, কী হলো, ফলোটা করে দাও এবার নাকি? এরকম ইজি রেসিপি দেখতে হলে অবশ্যই তো ফলো করতে হবে, তাই না? তাহলে চলো আজকের মতো টাটা।